মাঝরাতে সূর্য ঘুমের ঘরে স্বপ্ন দেখতে থাকে। কেউ একজন সূর্যকে বলছে, ডাক্তারবাবু, আমাদের জীবনটা অনেক ছোট, চলুন না আমরা একসাথে ভালোভাবে জীবনটাকে কাটাই। এভাবে আর কতদিন দূরে থাকবেন? হঠাৎই সূর্যর ঘুম ভেঙে যায়। সূর্য অস্থির হয়ে যায় এবং সূর্য বাইরে আসে, সিঁড়ি দিয়ে নামতে থাকে। ঠিক তখনই কিন্তু দীপার একটা পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায় এবং দীপা বলে, এই সময় কে কে বেরোচ্ছে বাইরে, আমাকে দেখতে হবে। এই বলে দীপা আড়াল থেকে দেখতে পায় ডাক্তারবাবু সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামছে, কিন্তু সূর্য এত তাড়াহুড়ো করে নামছে যে সূর্য পড়ে যেতে থাকে। ঠিক তখন দীপা কিন্তু তার কাছে ছুটে আসে এবং দীপা ডাক্তারবাবুকে ধরে নেয়। সূর্য বলে, কে কে তুমি, কে আমাকে ধরলে? তখন দীপালি বলে, আমি দীপালি। দীপা বলে, আমি দীপালি। সূর্য বলে, না না, তোমাকে আমার খুব চেনা মনে হয়। কে তুমি? তোমার এই আকৃতি, তোমার এই স্পর্শ আমি চিনি, আমি চিনি তোমাকে। এই বলে সূর্য কোনো কথা না শুনে সূর্য দীপার মাথার থেকে ঘুমটা সরিয়ে দেয় এবং দীপাকে দেখেই চিনে ফেলে। কারণ সূর্যর অনেকক্ষণ হয়ে গেছে সেই খারাপ ওষুধটা পেটে পড়েনি, তাই সূর্যর অনেক স্মৃতি কিন্তু এখন ফিরে ফিরে আসছে। ওদিকে কুন্তলা উর্মির ঘরে আসে এবং উর্মির সাথে পার্সোনালি কথা বলে। উর্মিকে বলে, ওই মহিলাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে। এই সময় সূর্যের এই অবস্থা দেখেও দীপা কিভাবে বিদেশে চলে গেল সেটা আমার একেবারে হজম হচ্ছে না। আর ওই মহিলা আচমকাভাবে এ বাড়িতে এসে থাকলো, আর পালকি বা ওই মহিলাকে থাকতে দিল কেন? আমার সবটাই সন্দেহজনক মনে হচ্ছে। ওটা দীপাই হতে পারে। ওদিকে উর্মি বলে, আমার থেকে আপনি দিদিকে বেশি চেনেন না, আপনি তো দেখলেন ওর মুখটা, তারপরেও কেন আপনি বিশ্বাস করছেন না? তখন কুন্তলা বলে, দীপা একটা জিনিস, ওকে বিশ্বাস করা যায় না, ও খেলছে আমার সাথে। উর্মি কুন্তলাকে বলে, আপনি এসব করতে করতে লিমিট ক্রস করে ফেলছেন। ওটা আমার দিদি হতে পারে না। ওই মহিলার মুখটা আমি দেখেছি, অনেক ভয়ঙ্কর দেখতে। কারণ দীপা মুখের মধ্যে একটু দাগ আর কি, মুখটা ঘা টাইপের করে এসেছিল যাতে কেউ চিনতে না পারে। আর উর্মি সেটাই দেখেছে, আর উর্মি সেটা দেখে তাকে দীপালেই ভেবেছে, দীপা নয়। ওদিকে উর্মি বলে, ওটা আমার দিদি হতেই পারে না, আমি ওর মুখটা ভালো করে স্পষ্টভাবে দেখেছি, আপনি যদি দেখতেন তাহলে হয়তো আপনি বিশ্বাস করতেন। কুন্তলা বলে, হতে পারে, কিন্তু তবুও সাবধানের মান নেই, ওকে চোখে চোখে রাখতে হবে। উর্মি কুন্তলাকে বলে, ও যদি আমার দিদি হতো তাহলে ওই ডায়েরিটা হাতে পেয়ে ও নিশ্চয়ই ফেরত দিতে আসতো না, ওই ডায়েরিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতো। তখনই কুন্তলা হাসে আর বলে, তুমি এখনও বোকা। ওই ডায়েরিতে যে ওষুধ মাখানো ছিল সেটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, ওর শরীরে বিষটা অন্যভাবে যাচ্ছে। তখন দীপা কিন্তু সেই ঘরের বাইরে আড়াল থেকে কুন্তলা আর উর্মির কথা শুনতে থাকে। হঠাৎই দেখা যায় কুন্তলা বলতে থাকে যে উর্মির কানের কাছে গিয়ে কিভাবে বিষটা যাচ্ছে, কিন্তু দূর থেকে দীপা এইসব কথা শুনতে পায় না। কুন্তলা বলে, সবার সব ব্যবস্থা করে ফেলেছি, প্রথমে ওই কৃষ্ণ আর রূপার ব্যবস্থা করব, তারপরে দীপার। তখনই দেখা যায় হঠাৎই কুন্তলার চোখ চলে যায় দরজার বাইরে এবং সেখানে দীপালিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে বলে, এই কে তুমি, কি করছো ওখানে? তখনই উর্মি বলে, এ কি দীপালি তুমি ওখানে কি করছো? দাঁড়াও বলছি। দীপা সেখান থেকে ছুট্টে পালিয়ে যায়। ওদিকে দেখা যায় রাত্রে কৃষ্ণ আর রূপা আলোচনা করতে থাকে। রূপার খুব চিন্তা হয় তার মাকে নিয়ে, তার মা কোথায় গেল, কেন গেল, এই অবস্থায় তার বাবাকে রেখে রূপা খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণ বলে, তুমি তো তোমার মাকে চেনো, মা কেমন, মা কোনো একটা ব্যবস্থা ঠিক করবেই, মা চুপ করে বসে থাকার মানুষ নয়। এই বলে দেখা যায় দীপালি, মানে ছদ্মবেশী দীপালি সেজেই রূপা আর কৃষ্ণর ঘরে ঢুকে আসে, হাতে একটা ঝাড়ু থাকে। তখন রূপা বলে, এই তুমি কেন না বলে এই ঘরের মধ্যে ঢুকে আসছো, কি চাইছো তুমি? তখন দেখা যায় দীপার হাতটা ধরে সে বাইরেই বের করে দেবে, ঠিক সেই মুহূর্তে দীপা তার মুখটা দেখায়। রূপা বলে, মা তুমি? কৃষ্ণ খুব খুশি হয়ে যায় যে দীপা এই বাড়িতেই আছে। ওদিকে দীপা বলে, একদম কথা বলো না, পিছনে কুন্তলা আর উর্মি আছে। দীপা রূপাকে বলে, আমার মুখে প্লাস্টিকটা লাগানো নেই, আমি ধরা পড়ে যেতে পারি, তুই একটা কাজ কর, আমাকে ধাক্কা দিয়ে জোরে ফেলে দে। রূপা বলে, মা তুমি এসব কি বলছো, আমি তোমাকে ধাক্কা দিতে পারবো না। তখন দীপা বলে, তুই বুঝতে পারছিস না কেন কথাটা? তোর বাবাকে ওষুধটা দেওয়া হচ্ছে, সেটা কিভাবে দেওয়া হচ্ছে সেটা আমাকে জানতে হবে, কিন্তু এখন যদি ধরা পড়ে যায় সেটা আমি কখনোই জানতে পারবো না, তাই তোকে এটা করতেই হবে। দীপা রূপাকে বলে, তুই যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস তাহলে ওরা বিশ্বাস করতে বাধ্য যে আমি দীপা নই, কারণ দীপাকে তুই তোর নিজের মাকে কখনো এভাবে ঠেলে ফেলবি না। এই বলে দেখা যায় রূপা তাকে ধরে নিয়ে আসে এবং তার মাকে বলে, মা তুমি পড়ে যাওয়ার নাটক করো, আমি বলছি। তখন দীপা নিচে পড়ে যায় এবং রূপা বলে, তোমাকে বলেছি না, না বলে আমার ঘরে ঢুকে আসবে না, তোমাকে কে কাজ করতে বলেছে, তুমি খবরদার আমার ঘরের দিকে যাবে না। তখনই দেখা যায় উর্মি আর কুন্তলা সেখানে আসে এবং দীপালি বলতে থাকে, ওই যে উর্মি মালকিন আছে, কিন্তু ও তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে না, ও আমাকে কাজে রেখেছে, কিন্তু তুমি কেন আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো? তখন রূপা রেখে গিয়ে বলে, দেখেছো কৃষ্ণ, দেখেছো মুখে মুখে কেমন তর্ক করছে। দীপা উর্মিকে বলে, ম্যাডাম আপনি তো আমাকে কাজে রেখেছেন, কিন্তু দেখুন না আমি তো কাজই করছিলাম, কিন্তু ওই দিদিমণি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দেখুন না আমার অবস্থা কেমন করেছে, আমার ভীষণ লেগেছে।
দীপা উর্মিকে ইমপ্রেস করার জন্য উর্মিকে বারবার মালকিন বলে আর বলে ওই মেয়েকে আমি বলেছি আমি যদি কোনো কথা শুনি সেটা মালকিনের কথাই শুনবো, অন্য কারোর কথা না। আমি ঠিক বলেছি না? উর্মি এই কথাই গলে যায়। আর ওদিকে উর্মি বলে তুমি ঠিকই বলেছো। কুন্তলা বলে উর্মি ওর কথাই বিশ্বাস করো না, ওর কথাই তুমি গলে যেও না। উর্মি কুন্তলার কোনো কথায় কান দেয় না, দীপাকে বিশ্বাস করে দীপাকে থাকতে দেয় একটা ঘরে। আর দীপা বলে তুমি আমার কথা মতো কাজ করবে। দীপা তো এটারই সুযোগে ছিল। দীপা এইভাবে উর্মির কাছাকাছি যাবে এবং উর্মি আর কুন্তলার মনের কথাগুলো সব জানতে পারবে। আর এইভাবেই সেনগুপ্ত পরিবারকে উর্মি কুন্তলার হাত থেকে বাঁচাবে। তো বন্ধুরা, তোমরাও এমনটা চাও তো? বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।